কেয়ামত দিলে সাজা পৃথিবীকে যারা অহংকার করে, যারা স্বৈরাচার হয়, এখানে চূড়ান্ত ফেসলা হচ্ছেন না, সব ফেসলা তো আছেই, কিন্তু মুশকিল শিক্ষা গ্রহণ করে না। একজনে সেখান করে বিপদে এসে সেই প্রতি আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন সেই দিন আমার দত্ত হবে, হবে না। আল্লাহকে খুব সুন্দর হচ্ছে গোপন করা। এই জন্য দিকে কাফের বলা হয়েছে, অর্থাৎ যা সব জিনিসকে অন্ধকার তো গোপন হচ্ছে সেই জিনিস সত্যকে মহাসত্যকে ঢেকে দেয় যে জিনিস, সেটাকে কুকুর বলা। আর আপনি অন্ধকারে ঘুরে মনে খোঁজ পায় আমার অবলম্বন করছে, তাদের সাহায্যকারী পৃষ্ঠপোষক হচ্ছে তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজে তাগুত বলা। আর এই তাগুতের শক্তি, এই তাগুত হয় তার সাহায্যকারী, যা তাকে নিকৃষ্ট প্রাণী, সবচাইতে নিকৃষ্ট জীব বা সত্য বলে অস্বীকার করেছে। নিশ্চয়ই আপনার জমিনে সব বিচারণশীল নিকৃষ্ট প্রাণী বিশ্বাস করেন, বিশ্বাস করেন, বিশ্বাস করেন নিকৃষ্টতম প্রাণ। আল্লাহ বলেন শুধু নিকৃষ্ট আমি বলছি আল্লাহ জানোয়ারের মতো কাপের এই পশুরা একটা ডাক শোনে মাত্র, কিন্তু কি যে বলে ভালো বুঝতে পেরেছে। অন্ধ কথা বোঝেন চতুষ্প
নিকৃষ্ট যাদেরকে আমি যাদেরকে আমি চোখ দিলাম চোখ হাতে সব দেখলো সব দেখে নাই চোখ দিয়া এই চোখ দিয়ে সব দেখলো নারীর সৌন্দর্য উপভোগ করলো আর নারীর প্রথম দিয়ে নানা ধরনের গল্প লিখল কবিতা লিখল সেটা কত কবি আমাদের দেশে পুরস্কার কাজ সব ঠিক একজন বুজুর্গ ব্যক্তি তিনি পথ দিয়ে যাচ্ছিলেন তখন এই ঘটনাটাকে কবি সে বসি কি বলছি হেসে কহিলাম বলে যে শিল্পী রয়েছে চোখে পানি বেরিয়ে গেছে মনে ভাবলাম এত সুন্দর আমার ভাইয়া আল্লাহ রাব্বুল আলামিন কুদরত দেখে নাই কান থাকতে কোরআনের বাবা তোদের কানের মধ্যে ঢোকে নাই দিনকে বুঝতে পারে নাই চিন্তা করতে পারে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু জানোয়ার না জানোয়ারের চরিত্র নিকৃষ্ট এমন জানোয়ার মতো শুরু জন্মের মতো শুধু গান আর নাচ দেখেন এই যে ১৫ জানুয়ারি ১২টার সময় বিকট আওয়াজ রাস্তা দৃশ্য হচ্ছে আমার মনে হচ্ছে কলকাতা আমি দেখলাম সমস্ত যুবক যুবতী নারী পুরুষ বিভিন্ন দেশের মুখোশ
এই দিবস করে আমি চিন্তা করলাম নববর্ষের সাথে উত্তর মুখোশের সম্পর্ক কি? নববর্ষের সাথে তার পিতৃগানের মুখোশের সম্পর্ক কি? আগামী বছরটা ভূমিকা কি শ্রীগানের মতো ঝট্টামি করবো জাতির সাথে। তারপরে কি করবো? সকাল বেলায় যুবক যুবতী পয়লা বৈশাখ সূর্য উদয়, তারপরে সেখানে দাঁড়িয়ে সূর্য উদয় তাকিয়ে সকাল ভাবে বলছে নববৈশাখ অলক্ষে বোধহয় এটা শুনে বলতেছে অপেক্ষা করো আমি আসতেছি। আমার ডাকতেছ আমি আসতেছি। আমি আসতেছি। আমার মুসলমান নববর্ষ উদযাপনের সাথে মুসলমানের কি? মুসলমান যদি এই দিন উদযাপনই করে তাহলে তাকে করতে হবে মুসলমান নববর্ষ উদযাপন করবে, তারপরে কোরআন শরীফ পড়বে, দরুদ শরীফ পড়বে। কিছুই তো করি নাই, করেছি মাফ করে দাও। আগামী বছরটা গোটা জাতি আর দেশের কল্যাণ ওইটাই তো বলা উচিত ছিল। বৈশাখের পরিচালককে না দেখে সরাসরি বৈশাখকে হয়েছে। বৈশাখ আল্লাহ রাব্বুল আলামিন যখন ছেড়ে দেয় তখন আলহামদুলিল্লাহ মা হইতে দুই চার ঢোক পাইয়া পুরা দাঁত পারে ফেলাই দিল। আপনাকে তোমার বাধা তৈরি করছিল নাকি? একটু বেশি আমি গত এই ডিসেম্বর গেল, ডিসেম্বর সুলতান আমি জিজ্ঞেস করলাম ভালো হয়েছে, আমাদের একটু ভুল হয়েছে, সুন্দর হয়েছেন আমি আমার সেখানে কিছু ওরা ওদের ডলারে লিখেছে ইন গড উই ট্রাস্ট। প্রত্যেকটা মনে বিশ্বাস করি। শুকর আদায় করেন। আমি কয়েকবার গেছি স্টেট সফর করেছি, ওদের জমিনে জমিন জনতাকে
কিন্তু ওরা তা করেনি। ওরা করে কি, ওরা বাজার দাম ঠিক রাখার জন্য নির্দিষ্ট পরিমাণ জমিনের ফসল করে। কিন্তু ওদের মেজারমেন্ট করা, মাপ করা, হিসাব করা ফসল হয় না, ফসল হয় বেশি। এখন প্রতি ফসলকে তারা প্রতি বছর প্রথম নিক্ষেপ করে। তাদের আলু এবং গম সেই সময় তারা নিক্ষেপ করে সমুদ্রে, যখন আজ পানি যাচ্ছে, তখন এই পানি করছে। কমিউনিজম কি একটা সহজ ব্যাপার? একটা বিরাট শক্তি পৃথিবীর বুকে দেশ করতেছিল। কোন যুদ্ধ নাই, কোন রক্তপাত নাই, বিনা ধাক্কায়, বিনা বাতাসে, বিনা ঝড়। এটা হলো কেন? কেন হলো রাশিয়ার এই দশা? আমি লালদিঘির মহাজন বলে গেছি, দুনিয়ার সমস্ত অথবা আল্লাহকে কোন কোন প্রকারে স্বীকার করে, তার কথা মানুক আর না মানুক, আছে একটা কিছু এতটুকু বলে যে আল্লাহ আছেন বা বাকি কিছু আছে। কমিউনিজম সমস্ত নিকৃষ্টতম যে বর্তমান ধর্মকে আছে আল্লাহ কোন যুদ্ধ ছাড়া, কোন মাল ছাড়া বিশাল শক্তিকে উত্তর দিয়ে দিন। কিন্তু আমাদের আত্মা কমিউনিস্টরা এখন ওই যে কালকে বলেছি, তারা বলে কিউবায় আছে ওই কি করে 3 থেকে ফিরে এরা আওয়াজ শোনে আর তাই